বানিয়ে দেখাচ্ছি তেলপিঠা। তেলপিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া। এখানে আতপ চাল এবং পোলার চাল দুটোর সমন্বয়ে একসাথে মিক্স করে গুঁড়া করা রয়েছে। এটা একেবারে শুকনো না, আবার একেবারে ভেজাও না, দুটোর মাঝামাঝি। যেহেতু আতপ চালের গুঁড়া, শুধুমাত্র আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠা কিন্তু একটু শক্ত হয়। তাই আমি এখানে 1.5 কাপের মতো হবে চালের গুঁড়া নিয়েছি, মানে আতপ চালের গুঁড়া, আর 1 কাপ এটার সাথে ময়দা মিশিয়ে মিক্স করে এই ময়দা এবং চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে পিঠা বানাবো। এতে করে পিঠা শক্তও হবে না, একেবারে নরম ক্যাতক্যাতেও হবে না, খুব সুন্দর মাঝামাঝি একটা পর্যায়ে পিঠা তৈরি হবে। আর গুড়ের সিরাপ তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপের একটু বেশি হবে পানি নিয়েছি, তাতে দিয়ে দিলাম গুড়। এখানে 200 গ্রামের মতো গুড় হবে, দিয়ে জাল করে গলিয়ে নিতে হবে। পুরোপুরি গলে গেলে চুলা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ফুটন্ত গরম সিরাপে চালের গুঁড়া দিলে সেদ্ধ হয়ে যায়, তখন কিন্তু পিঠাটা ভালো হয় না। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে নেড়েচেড়ে। ঠান্ডা করতে হবে এরকম যে আপনি আঙুলে যখন ডিপ করে রাখবেন তখন 3 থেকে 4 সেকেন্ড ধরে রাখতে পারবেন, তারপরে আর ধরে রাখা যাবে না, গরম লাগবে। ঠিক এরকমভাবে এটাকে গরম রাখতে হবে। আমি আঙুলে ডিপ করে দেখছি, দেখুন 3 সেকেন্ডের মতো আমি ধরে রাখতে পেরেছে, তারপরে আর ধরে রাখা পসিবল হয়নি। ঠিক এরকম গরম সিরাপ চালের গুঁড়া আর ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন এই পর্যায়ে, তাহলে কি হবে, এর ভিতরে যে দলা পেকে থাকে, অনেক সময় দলা পেকে থাকবে না, দলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। একটু একটু করে দিবেন আর মিশিয়ে নেবেন। এই পিঠার মিশ্রণ আমি 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এটার দেখতে অনেকটা এরকম যে আপনি যখন উপর থেকে এটা ছাড়বেন এটা রানিং কনসিস্টেন্সিতে চলে আসবে। এরপর কিছুক্ষণ ফেটে নেবেন। আর কিছুটা সিরাপ, মানে আমি সম্পূর্ণ সিরাপ কিন্তু এখানে ব্যবহার করব। বাকি যে সিরাপ রয়েছে সেটা দিয়ে আমি এটাকে লিকুইড করে নিচ্ছি। তবে এটা যে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই, এটা চামচের সাহায্যে মাখিয়েও এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তারপরও পিঠা ফুলবে, টেনশনের কিছু নেই। আপনি শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠা বানিয়ে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি বেকিং পাউডার দিচ্ছি না, প্রথমে আমি পিঠা বানিয়ে দেখব, কারণ আমার এমন একটা পিঠা পছন্দ যে পিঠার চারপাশে দিয়ে একটু বুদবুদের মতো হয় এবং ক্রিস্পি হয়। কিছু পিঠা আছে সাইড দিয়ে কোনো ডিজাইন ক্রিয়েট হয় না, একবারে বলের মতো ফুলে ওঠে, ওই পিঠা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। বাট আমার কাছে ওই পিঠা ভালো লাগে যে ফুলবে কম বাট সাইডগুলো হবে ক্রিস্পি আর জালিদার। ওই পিঠা খেতে কিন্তু অনেক মজার। তো আসলে আমি এরকমই চাচ্ছিলাম যে পিঠাটা যেন এরকমই হয়, যে সাইডগুলো কিন্তু বেশ জালিদার আর খুব একটা ফলেনে, এই পিঠাটা খেতে বেশি মজা লাগে। আপনি যদি চান যে পিঠাগুলো বলের মতো ফুলকো হোক, তাহলে আরেকটু ময়দা অথবা আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে সাথে একটু বেকিং পাউডার মিক্স করে পিঠা বানাবেন, তাহলে দেখবেন পিঠা ফুলে এরকম বলের মতো হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, বেকিং সোডা দিবেন না, যদি দেন তো খুবই অল্প, কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার স্বাদ নষ্ট হয়ে যাবে। আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে একটু ময়দা মিক্স করতে হয়। পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে পিঠা বেশি খেতে ভালো হবে, কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না। কেউ চাইলে সেদ্ধ চালের গুঁড়া দিয়ে ওই পিঠা বানিয়ে নিতে পারবেন, সেই পিঠার ক্ষেত্রে ময়দা না দিলেও চলে, সেদ্ধ চালের গুঁড়া পিঠা এমনিতেই নরম হয়। আজকে এই পর্যন্ত, আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য।